হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার বুকে কোনো সন্তান যদি মা বাবার খেদমত করে, মা বাবার সাথে সুন্দর আচরণে কথা বলে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই বান্দাকে 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো, দুনিয়ার বুকে যদি আপনি মা বাবার খেদমত করেন, আল্লাহ তাআলা আপনাকে 1 নাম্বার পুরস্কার দিবেন, আপনার হায়াতকে আল্লাহ তাআলা বাড়াই দিবেন। 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আপনার হায়াতকে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ সর্বপ্রথম মা সন্তানের জন্য দোয়া করে। আপনি যখন জন্ম নিয়েছেন, আপনার খালা, আপনার মামা, আপনার চাচা আপনার জন্য হাদিয়া আনছে, কেউ কাপড় আনছেন, কেউ টাকা দিছে। আপনার মা বলছেন, টাকা দিস না, টাকা দিস না, আমার সন্তানের জন্য দোয়া কর, আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা 1000 বছর বাঁচাই রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বপ্রথম মা দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে আমার মাথার চুল পরিমাণ হায়াত দিয়ে দেয়। সর্বপ্রথম মা যেহেতু হায়াতের দোয়া করে, এই জন্য মা বাবার খেদমত করলে 1 নাম্বার লাভ হলো, আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবি। সুবহানাল্লাহ। 2 নাম্বার লাভ হলো, কোন সন্তান যদি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, মা বাবার খেদমত করে, 2 নাম্বার লাভ হলো, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি রিকশা নিয়ে বাহির হয়েছেন, আর রাস্তার মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে, আপনার মা বাড়িতে বসে বসে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার সন্তানকে কোনো ক্ষতি করিও না, আমার সন্তানের উপর ঠাটা ফেলো না, আমার সন্তানকে ঝড় বৃষ্টি থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফয়সালা করেছিল আপনার উপর ঠাটা ফেলবে, কিন্তু মার দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার থেকে ওই মুসিবত দূর করে তাল গাছের মধ্যে, নারকেল গাছের মধ্যে আল্লাহ তাআলা ঠাটা ফেলিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য 2 নাম্বার লাভ কি বলেন? 2 নাম্বার লাভ কি? 2 নাম্বার লাভ হলো, আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নাম্বার লাভ হলো, আপনি যদি মা বাবার খেদমত করেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনাকে ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। 4 নাম্বার লাভ হলো, দুনিয়ার বুকে আপনি যদি মা বাবার সেবা করেন, মা বাবার খেদমত করেন, তাহলে যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেককার সন্তান যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। একবার হজ করতে কত লক্ষ টাকা লাগে? 5-6 লক্ষ টাকা লাগে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ তাআলার রাসূল, কোন সন্তান যদি তার মা বাবার দিকে 100 বার তাকায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানের উপর 100টা কবুল হজের সওয়াব দিয়া দিবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা 100 বার হজ করার সওয়াব দিয়া দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না, 5 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা ওই সন্তানের মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা বাহির করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বাবার খেদমত করলে কয়টা লাভ? দুনিয়াতে কয়টা লাভ বলেন? 5টা লাভ। মা বাবার সাথে সুন্দর আচরণ করলে দুনিয়াতেই 5টা লাভ। আর যদি আপনি মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন,
দেখবেন আপনার মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কালেমা বাহির হবে না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের যুগে এক লোক ছিল খুবই আল্লাহওয়ালা। সে অনেক আল্লাহওয়ালা ছিল, দানবীয় ছিল, অনেক দান সদকা করত। নাম ছিল তার আলকামা। সে একবার খুবই অসুস্থ হয়ে পড়ল। ওই আলকামার স্ত্রী রাসূলের দরবারে এসে বলল, ওগো আল্লাহ তাআলার রাসূল, আমার স্বামী খুবই অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় সে আর বাঁচবে না। আমার মন চায় আপনি যদি গিয়ে তাকে একটু কালেমার তালকিন করে দিয়ে আসতেন, তার জন্য একটু দোয়া করে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত বেলাল এবং কি হযরত আলকামা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, দেখে আসো আলকামার কি অবস্থা। তারা যখন আলকামার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আলকামাকে বললেন, ও আলকামা কালেমা পড়ো। কিন্তু ওই আলকামা কালেমা পড়তে পারছে না। আলকামা কালেমা পড়তে সময় জিহ্বা কেমন জানি জড়ো হয়ে যায়। অবস্থা নাজুক বুঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে পাঠাইলেন, রাসূলকে গিয়ে বিস্তারিত ঘটনা অবগত করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে রাসূলকে বললেন, ওগো আল্লাহ তাআলার রাসূল, আলকামার অবস্থা বেশি ভালো নয়। এও বললেন যে আমরা আলকামাকে কালেমা তালকিন দিচ্ছি, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বাহির হচ্ছে না, আলকামার জিহ্বা জড়ো হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বললেন, হে বেলাল, যাও যাও আলকামার বাড়িতে যাও, দেখো তো আলকামার মা বাবা কেউ জীবিত আছে কিনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহ তাআলার রাসূল, আলকামার বাবা তো মারা গিয়েছে, কিন্তু আলকামার মা জীবিত আছে। বয়সের বারে অনেক দুর্বল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, যাও যাও আলকামার মার কাছে গিয়ে বলো, রাসূল এখনই আপনাকে যাইতে বলেছে, যদি আপনি না যাইতে পারেন রাসূল নিজে আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মার কাছে গেলেন। মাকে যখন রাসূলের সংবাদ দিলেন, বেলাল বললেন, আপনি যদি না যাইতে পারেন রাসূল নিজে আপনার বাড়িতে আসবে, আপনার কাছে আসবে। আলকামার মা বললেন, হযরতের উপর আমার মা বাবা কুরবান হোক, আমি এখনই যাব রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। আলকামার মা লাঠি হাতে নিয়ে রাসূলের দরবারে আসলেন, রাসূলকে সালাম দিলেন। রাসূল সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে রাসূল আলকামার মাকে বললেন, আমি যা জিজ্ঞাসা করব সত্যি সত্যি বলবা, মিথ্যা বলবা না। যদি মিথ্যা বলো আমার কাছে কিন্তু জিবরাইল আছে, সব বলে দিবে। যা জিজ্ঞাসা করব তুমি সত্যি বলবা। বলো তো তোমার আলকামা কিরকম লোক। আলকামার মা বললেন, সে অনেক আল্লাহওয়ালা, সে অনেক নামাজি, অনেক দানবী, অনেক দানশীল। আল্লাহ রাসূল বললেন, সব ঠিক আছে, কিন্তু তুমি মার সাথে আলকামা কিরকম আচরণ করে। আলকামার মা বললেন, ওগো আল্লাহ তাআলার রাসূল, তার সব আমল ঠিক আছে, কিন্তু এই আমলটা ঠিক নেই। সে আমার সাথে দুর্ব্যবহার করে, আমার সাথে সে খারাপ আচরণ করে, বউয়ের কথা মতো চলে, বউ যা বলে তাই করে। সে আমাকে তার বউয়ের তাবেদার করে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কারণেই তো আলকামার জবান দিয়ে কালেমা বাহির হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, ও বেলাল, যাও যাও কিছু লাকড়ি নিয়ে আসো, লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দাও, আর ওই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করো, আগুন দিয়ে আলকামাকে জ্বালায়। আলকামার মা বললেন, ওগো আল্লাহ তাআলার রাসূল, আমি মা হয়ে এটা কিভাবে সহ্য করব? আমার সামনে আমার সন্তানকে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন। সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, এই দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার আগুনের তেজ থেকে জাহান্নামের আগুনের তেজ বহুগুণ বেশি। ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো,
তাহলে আল্লাহ তাআলা তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আলকামার মা সাথে সাথে বলে উঠলেন, ওগো আল্লাহ তাআলার রাসূল, আপনি সাক্ষী থাকুন, আমি আলকামার মা এখনই এই মুহূর্তে আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, এবং আলকামার উপরে আমি খুশি হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, ও বেলাল, যাও যাও আলকামার বাড়িতে যাও, দেখো আলকামার কি অবস্থা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গেলেন। বাড়ির পাশে গিয়ে শুনতে পাইলেন আলকামার জবান দিয়ে বাহির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা কালেমা পড়লেন। কিছুক্ষণ পর মৃত্যু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন দাফন করানোর পরে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ওগো আনসার মুহাজির সাহাবীরা, কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অন্তরে আঘাত দেয়, আল্লাহ তাআলা ওই সন্তানের কোনো নফল ইবাদত, কোনো ফরজ ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। নাউজুবিল্লাহ। আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, আপনার নামাজে কোনো লাভ হবে না। সারা রাত্রি তাহাজ্জুদ পড়বেন, ওই তাহাজ্জুদের নামাজে কোনো কষ্ট হবে না। 1000 বার হজ করবেন, হজে কোনো কাজে আসবে না যদি আপনার মাকে আপনার বাবাকে আপনি কষ্ট দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূলের সামনে বসা ছিলাম। এমন সময় হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সমূহের মধ্যে বড় বড় কবিরা গুনাহের কথাটি বলবো না? সাহাবীরা বললেন, অবশ্যই বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। কি করা? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এমনি এমনি বানাইনি, এত বিশাল দুনিয়া আমি বানাইছি এমনি এমনি বানাইনি, এত বিশাল আসমান আমি সৃষ্টি করেছি এমনি এমনি করিনি, এত বিশাল সূর্য আমি সৃষ্টি করেছি এমনি এমনি করিনি, এত বিশাল চন্দ্র আমি বানাইছি সৃষ্টি করেছি এমনি এমনি বানাইনি। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব? না না, আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব না। তোমাদের একদিন সব কিছুর হিসাব দিতে হবে। তোমাদের হায়াতের হিসাব দিতে হবে, তোমাদের জিন্দেগির হিসাব দিতে হবে, তোমাদের যৌবনের হিসাব দিতে হবে, সব কিছুর একদিন হিসাব দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা এবং বান্দিকে 5টা প্রশ্ন করা হবে, যতক্ষণ পর্যন্ত ওই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, হিসাবের জায়গা থেকে কোনো বান্দা এবং বান্দিকে আল্লাহ তাআলা হিসাবের জায়গা থেকে চুল পরিমাণ পর্যন্ত লড়তে দিবে না। হিসাব দিয়া তারপরে কি লড়া লাগবে, বাঁচা লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ তাআলা ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আমি আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু সৃষ্টি করেছি, এগুলা কিছু আমি খেলনার চলে বানাইনি, খেলনার স্থলে এগুলো সৃষ্টি করিনি। আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতি এবং মানুষকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা,
মানুষ এবং জিন জাতিকে আমি একমাত্র বানাইছি আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কার গোলামি করার জন্য বলেন? আল্লাহ তাআলার গোলামি করার জন্য, তিনার ইবাদত করার জন্য। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার গোলামি করা লাগবে, আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলার পরে কার স্থান বলেন? কার স্থান? মা বাবার স্থান। দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে, যত ইহসান আছে, দয়া আছে, অনুগ্রহ আছে, মানুষের মধ্যে যত অনুগ্রহ আছে, ইহসান আছে, সবচেয়ে বড় ইহসান হলো সন্তানের প্রতি মা বাবার ইহসান। সুবহানাল্লাহ। কার ইহসান বলেন? মা বাবার ইহসান। সন্তানের প্রতি মা বাবার অনুগ্রহ, মা বাবার দয়া অনুগ্রহ সবচেয়ে বেশি কার বলেন? কার? মা বাবার। এই জন্য আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পালনকর্তা তোমাকে আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং তারপরেই তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ইবাদত করার পরে সর্বপ্রথম কি করবে বলেন? কি করবে? মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা তারপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের উভয়জন অথবা তাদের মধ্যে থেকে কেউ যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে তাদের ব্যবহারে কখনো শব্দ বলিবে না। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কখনো শব্দ পর্যন্ত বলিবে না, বিরক্ত ভাব দেখাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং মা বাবাকে কখনো কি করবে না? ধমক দিবে না। আজকাল এমন অনেক সন্তান আছে, শুধু ধমক নয়, অনেক সন্তান আছে, পরা কোপাল সন্তান আছে, যারা মা বাবাকে শুধু ধমক দেয় না, মা বাবাকে মেরে মেরে বাড়ির থেকে বাহির করে দেয়। এরকম সন্তান আছে না সমাজে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপর আল্লাহ তাআলা বলেন, তোমরা মা বাবার সাথে ভালোবাসার সাথে নম্রভাবে তাদের সামনে তোমার মাথাকে নত করে দিবে। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং আল্লাহ তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, আমার মা বাবা তাদের উপর তুমি রহম করো, এবং তারা যেমনিভাবে আমাদেরকে ছোটবেলা কি করেছে, শিশুকালে আমাদেরকে লালন পালন করেছে, এই জন্য তুমি তাদের উভয়ের প্রতি রহম করো। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত ভালোবাসার জিনিস আছে, ভালোবাসার বস্তু আছে, সব ভালোবাসার মধ্যে কি আছে? স্বার্থ আছে। কি ভাই? স্বার্থ আছে না? ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু মা বাবা সন্তানদেরকে ভালোবাসে, বলেন তো সে ভালোবাসার মধ্যে স্বার্থ আছে নাকি? আছে? কোনো স্বার্থ আছে? মা বাবার ভালোবাসার মধ্যে কোনো কি নাই? স্বার্থ নাই।
মা বাবার ভালোবাসার মধ্যে কোনো কি নাই, সার্থকতা নেই। মা বাবা একমাত্র সন্তানদেরকে ভালোবাসে নিঃস্বার্থে, সুবহানাল্লাহ। মা বাবাকে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষদেরকে তাদের মা বাবার সাথে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিচ্ছি। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে 10 মাস 9.5 মাস পর্যন্ত সন্তানকে গর্ভধারণ করেছে। সুবহান। সন্তান যখন মার গর্ভে চলে আসে, মা খানা খাইতে পারে না, 10 মাস পর্যন্ত মা খাইতে পারে না, মুখের মধ্যে তিতা লাগে, কোনো কিছু ভালো লাগে না, বমি বমি আসে, এই জন্য মা খাইতে পারে না। আল্লাহ রসুল বলেন, এই যে মা সন্তান গর্ভে থাকার কারণে 10 মাস খানা খাইতে পারল না, ওই গর্ভে ধারণী মা 10 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই মার আমলনামায় 10 মাস লাগাতার রোজা রাখার সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। সন্তান যখন গর্ভে ধারণ করে 10 মাস পর্যন্ত মা ঘুমাইতে পারে না। রাত্রিবেলায় মা যখন বিছানায় শুয়ে পড়ে, ঘুম আসে, হঠাৎ করে সন্তান মাথা দিয়ে কলিজার মধ্যে আঘাত করে, হাঁটু দিয়ে পেটের মধ্যে আঘাত করে, মা সঙ্গে সঙ্গে ঘুম বাদ দিয়ে দাঁড়িয়ে যায়। ওই মা যে 10 মাস পর্যন্ত ঘুমাইতে পারল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 মাস রাত্রি জাগরণ করে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই গর্ভধারিণী মাকে ঘুম না পারার কারণে ও 10 মাস জেগে জেগে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা ওই মার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা যখন সন্তান প্রসব করে, মা যখন সন্তান প্রসব করে কি পরিমাণ ব্যথা হয়, ডাক্তাররা বলেছে একসাথে কোনো মানুষের 20টি হাড় ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হয়, মা যখন সন্তান প্রসব করে 20টা হাড় ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হয়, তার চেয়ে বেশি ব্যথা হয় ওই গর্ভধারিণীর মা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মা ঋণ কখনো শোধ করতে পারবেন? বলেন পারবেন? মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক দার দুধের দাম, মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা,
মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কারণ তোমার মা অত্যন্ত কষ্টের সাথে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। সন্তানের ক্ষুধা লেগেছে, মা পেরেশান। সন্তানের পিপাসা লেগেছে, মা পেরেশান। সন্তান পেশাব করে দিয়েছে, মা পেরেশান। সন্তান পায়খানা করে দিয়েছে, মা পেরেশান। সন্তানের গরম লেগেছে, মা পেরেশান। সন্তানের ঠান্ডা লেগেছে, মা পেরেশান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় পছন্দনীয় আমল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহ তাআলার রাসূল, নামাজের পরে আল্লাহ তাআলার নিকট কোন আমল উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ আচরণ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নামাজের পরেই আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? বলেন কোনটা? কথা বলেন। মা বাবার সাথে সৎ আচরণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর বলা হলো, ওগো আল্লাহ তাআলার রাসূল, তারপর কোন আমল আল্লাহ তাআলার নিকট উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। জিহাদ এত গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু জিহাদের আগে মা বাবার খেদমতের কথা আনছেন। জিহাদের থেকেও বেশি গুরুত্ব হলো মা বাবার সাথে কি করা? সৎ আচরণ করা। দুনিয়ার বুকে যে ব্যক্তি মা বাবার সাথে সৎ আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিকে দুনিয়াতেই 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার বলেন? 5টি পুরস্কার দান করবেন। মাজারে গিয়ে সেজদা দেওয়া, মাজারের নামে মান্নত করা, পীর সাহেবের নামে মান্নত করা, পীরকে সেজদা দেওয়া, এটা কি ভাই আল্লাহ তাআলার সাথে শিরিক?